পরে না হোক কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইথান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথাও যাচ্ছেন? খুব একটু বাহিরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম। যান গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসল কথা তো বলবে না জানা আছে পদ্মের। পদ্ম এসে দেখে ইথান এখনো বসে আছে। যাননি এখনো? ইথান পদ্মের দিকে তাকালো। যাব, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ইথান উঠে পদ্মকে ভেজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ল। ইথান চলে গিয়েছে। পদ্মই জুনিয়র রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একা কি থাকা যায় নাকি? পদ্ম ইজনিয়ার রুমের সামনে দাঁড়ালো। আপু আসবো? ইজনিয়া এতক্ষণ বই পড়ছিল। পদ্মের ডাকে মাথা তুলে তাকালো। ও ভাবি তুমি? জি আপু। আরে আসো আসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইজনিয়ার সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? ইজনিয়া হেসে উত্তর দিল। নিজের মেইন সাবজেক্ট গুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়াও আবার থাকতে পারি না। অভ্যাস হয়ে গিয়েছে। আপু তুমি না মেডিকেলে পড়ছো, তুমিও কি তার মতো ডাক্তার হবে? ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হই তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ার মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট তারা সব রোগের ঔষধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ঔষধ দিতে পারে না? উদ্ধৃতি চিহ্ন। যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যার এসসিপিএস যেটা, সে সেই বিষয়েরই ডক্টর। বুঝেছো? ওহ, তাহলে ইথান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমি তো তাও মেডিকেলে পড়ছো, আমি তো সেটাও পারবো না। মাথায় নেই কিছু। এজনিয়া হাসছে পদ্মের কথা শুনে। তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুচকি মুচকি হাসছে। ইথানকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগতো তার। একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইথানের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইথান রেগে যাবে পদ্মের কথা। ইথানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইজনিয়া আর পদ্ম কথা বলল। পোকার এক সময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইজনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙল যখন একটু আধটু সন্ধ্যা হয়ে এসেছে। তখন বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। ইজনিয়া একারই রুমে। ইজনিয়ার রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই ছেলে আবার কোথায় থেকে এসেছে? কখনো বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরল। তুমি কে? এখানে এসেছো কিভাবে? বাচ্চাটা ভয় পেল পদ্মকে দেখে। ছাড়ো আমারে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল, আগে বলো এখানে কিভাবে এসেছো? কার সাথে এসেছো? তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চা আকার পদ্মের হাতে খুব জোরে কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে। ছোট হলে কি হবে, দাঁতের যে পাওয়ার। পদ্মের হাতে একদম দাগ বসে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেল। কামড় দিচ্ছ, দাও তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। আমাল মাম্মালের মালির বাসায় এসেছি। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এর দেখি কোথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে? বাবারে, কিসব বলছো? তোমাকে ধরে রেখে লাভ নেই, যাও দৌড় দাও। পদ্ম বেসিনে এসে মুখ ধুচ্ছি। বাচ্চাটার দেওয়া কামড় দেখছে। কি ভয়ঙ্কর ছেলে, একবারে কামড়ে লাল করে দিয়েছে। খুবই পাজি ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়েছ। একার রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে এখানে, আর কেনই বা এসেছে। পদ্ম রান্নাঘরে আসলো। মুনিরা শেখ রান্না করছে। তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মুনিরা শেখের কাছে একদম ঘেসে দাঁড়ালো। মুনিরা শেখ পদ্মের দিকে তাকালো। পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড়া করালো। এই যে পদ্ম ইথানের বউ, ও এতক্ষণ ঘুমে ছিল তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম, ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়। একজন তোমার খালা শাশুড়ি, আরেকজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল। তাদের সাথে কথা বলল। মুনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মুনিরা শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিয়েও, বুঝেছ অনেক মানুষ আসছে, আলো আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে মা? শাড়ি পরবো কেন? আজ ইথানের জন্মদিন। পরশুদিন রাতে ইথান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এটা পরো। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইথানের জন্মদিন, অথচ ইথান একবারও তাকে বলেনি। এতটাই পর ভাবে ইথান। তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ,
আচ্ছা তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে এসো। ইথান কিছুক্ষণ পর চলে আসবে, সাথে ওর হোসক হ্রস্ব ইকার টালের অনেক লোকজনও আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। উদ্ধৃতি চিহ্ন। পদ্ম বসে রইল। ইথান একবার বলতেই পারত তার আজ জন্মদিন, একবারও বলেনি আজ আসুক, একটু কথা বলবে না। দিন দিন বেশি বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইথান তাকে কিছু বলল না। সব মানুষ জানে, অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি, একটু বাসে না, যদি ভালোই বাসত তাহলে ঠিকই বলতো। পদ্ম রাগের শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে রিটা নিয়ে ইথানের রুমে আসলো। যেহেতু মুনিরা শেখ বলেছেন শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরল। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেওয়া, আর ঠোঁটে একটু লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না খারাপ লাগছে, না তো ভালোই লাগছে। কালো শাড়িতেও মানিয়েছে তাকে। ইথান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছিল, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে, পদ্ম ততবারই হ্রস্ব উকার খ ফিরিয়ে নিয়েছে। যতই হোক আজকে ইথানের সাথে একটাও কথা বলবে না। ভালো কথা বললেও সে আজ বলবে না, পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইথানের সাথেই বলছে না। এরকম কাহিনী হ্রস্ব উকার ঝুঁছে না সে। ইথানকে কাটবে এখন। তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ইথান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইথান তার পাশে দাঁড়া করালো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে। তো আকালি ইথান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইথান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আসতে অনেক সময় লেগে গেল। পদ্মর রুমেই এসে চুপ করে ওয়াশরুমে ঢুকে গেল। হ্রস্ব ইকারটা চেঞ্জ করে আসলো। ইথান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছেন, এর রাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হয় না। পদ্ম এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনল না। গলা থেকে স্বর্ণের চেইনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্মফুল আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদোল নেই। আগে থেকে ইথান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম তো শুনছেই না। ইথান এবার ধমক দিল, পদ্ম এখানে আসো। যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো, তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। সারা রাত বাড়ি ফিরবো না। ইথানকে আর কখনো দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধপ করে উঠল। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইথানের সামনে দাঁড়ালো। ইথান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করল, এতক্ষণ যে ডেকেছি আসনি কেন? কেন আসবো বলুন? আজ যে আপনার জন্মদিন আমাকে বলেছেন। আমার মায় এক আর কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইথান শব্দ করে হাসল। পদ্ম ইথানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয় এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিষেই উধাও হয়ে যাবে। এই জন্য আমার পদ্মফুল রেগে আছে। ইথানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাত এক জায়গা লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। মুহূর্তেই ইথানে মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার! পদ্ম ইথানের এই রূপ তো এক আর্থে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে। আগে কখনো পরিচয় হয়নি। আর ইথান ও দেখায়নি তার এরূপ রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে, মিছেমিছি কেন সে বকা শুনবে? একটা বসন্ত যা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইথান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনিয়া আপুর রুমে। কটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এর বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেও বা কোথায় থেকে? আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে। হয়তো বাচ্চাটিও সেরকমই কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইথান ভ্রু কুঁচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছ? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়ল। না, তাহলে কি শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ইথানের দিকে তাকালো। ইথান সজ্ঞানে কথাটা বলছি তো। কি সব বলছে? বাচ্চার সাথে সেও কি বাচ্চা হয়ে যাব নাকি?
বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব? এতটাও নির্বোধ না আমি। ইছান শব্দ করে হাসল। পদ্মের চিবুক ধরে দুবার দিকে ঘুরালো। সত্যি তুমি নির্বোধ না? তো উত্তর দিচ্ছে না, শুধু ইছানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরা ছিল, এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা? সে তো দেখেনি। পদ্ম ইছানের কোটে হাত দিল। পরক্ষণেই ইছানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এটা কখন পরেছেন? আমি তো দেখেনি। ইছান পদ্মের হাতের উপর হাত রাখল। তুমি তো রেগে রুমে আসনি। আমি বাহির থেকে এসে এটা পরেছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও, ইছান তার ঠোঁটটা ভিজালো। পদ্ম তুমি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ইছান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? ওহো, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা তাহলে আমি গিফট দেই। বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসলো। ইছান আবার কিসের গিফট দিবে? ইছান কাবার্ড থেকে কিছু প্যাকেট বের করলো। ইছান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। ওকার। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইছানের জন্মদিন অথচ পদ্ম গিফট পাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ইছানের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে। ইছান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুললে দেখো। খুলবো? জি ম্যাডাম খুলুন। আপনার জিনিস আপনি খুলবেন না? দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটের সুন্দর স্বর্ণের চেইন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্ম খুব বর্ষর করে অবাক হয়েছিল। আরও একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইছান। মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারত। আর এইদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইছান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পিছনে নিল। মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি কেন ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই, আসলে আপনি খুশি হননি। এটা কি আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ল। তুমি যে তখন শাড়ি পরেছ আমি তোমাকে ঠিকমতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইছান এত গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইছান ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইছানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবে বলল, না আমি শাড়ি পরব। ইছানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা তাহলে তুমি পরো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বলি ইছান ব্যালকনিতে চলে গেল। ইছান চলে যাওয়ার পর পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সবকিছু ঠিকঠাক, আর কিন্তু সেই কুচিটা নিয়ে ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেলল। এটা কবে সুন্দর করে করতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইছানকে ডাক দিল, ভিতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইছান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর যে কোনো অবস্থাতেই। ইছান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে, যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইছান কুচি ঠিক করে দেয়। এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইছান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্মফুল। পদ্ম ম্লান হাসল, ধন্যবাদ। শুধুই ধন্যবাদ, এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল, কি দিবে আর? তার কাছেই বাকি আছে। কি দিব আপনাকে? আমাকে কাছে তো কিছু নেই। ইছান ভ্রু কুচকে তাকালো, সত্যিই কিছু নেই? না নেই। ইছান পদ্ম আর চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল। এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইছানের দিকে। উনি কি করতে চাচ্ছেন সেটাই বোঝা দেয়। এভাবে তাকিয়ে থেকো না, পদ্মফুল প্রেমে পড়ে যাবে। পদ্ম বার সরাসরি তাকালো ইছানের দিকে। ইছান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। হুহো, আমার বলেই গিয়েছে প্রেমে পড়তে। ইছান পদ্মের হাত ধরে একদম তার সামনে এনে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ার জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু হসন্ত তো পারছে না। ইছান এমন ভাবে হাতটা ধরছে, আমি যদি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে 100 বছর চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম।
ছাড়ুন আমাকে। ব্যথা তো পাচ্ছ না, তাহলে কেন ছাড়ুন? ন ছাড়ুন বলছো? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইথানের কথা। মানে বুঝিনি আমি, এত বুঝতে হবে না। আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইথান যেন পদ্মের কথাটা শুনল না। পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইথান চুকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো। উহুম, ছাড়বো না। পদ্মের শরীর ঠান্ডায় হিম ধরে গেল যেন। একই পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন। কিছুই বলার নেই, তার কাছে আপাতত কোনো কথাই নেই। নির্মদর্শক আপাতত। পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইথানের দিকে। কি? আগে বলো তো। হ্রস্ব উকার্মি আমাকে সেটা দিবে যা আমি চাচ্ছি। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম। আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলেই ইথান থেকে গেল। ইথানের বলা কথাগুলো খোলাতে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। কিসের অনুমতি চাচ্ছেন আপনি? আগে বলো, আমি পারমিশন দিচ্ছি তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন। তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। আচ্ছা, অনুমতি দিলাম। এবার তো বলুন। ইথান খানিকটা চুপ রইল। আমাদের বৈবাহিক সম্পর্কের পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছ, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আঁতকে উঠল ইথানের কথায়। এমনটা হবে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতার কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না। আপনি তো আগে এটা বলেননি। ইথান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো। বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধোঁকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতার শব্দ মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতির জানান দেয়। হুহু, কথা বলবো না আপনার সাথে। ইথান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। একক উদ্ধৃতি চিহ্ন। আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা, বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইথান পদ্মকে ছেড়ে তার শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কোলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইথানের দিকে। আজ আর বাধা দিবে না। ইথানের যা মন চায় করুক। পদ্ম শুধু অপলক ভাবে তাকিয়ে দেখছে। ইথান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইথান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটি সে যাকে বিয়ে করেছিল বেশ কমাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল, এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কি রকম হবে? ইথানের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়েচড়ে বসল। মানু, তাকে কেমন জানি লাগছে না ইথান। সে আগের মতোই পদ্মের দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্মফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানোর সুন্দরী পদ্মফুল। পদ্ম যেন পদ্মফুলের মতোই সুন্দর, স্নিগ্ধ। ইথান পদ্মের ঘাড়ে মুখ ডোবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতেই ইথানের মাথায় চলে গেল। ইথানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করেই ইথানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহালার দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইথানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাতে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইথান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের ওষ্ঠে ইথান তার ওষ্ঠ মিলিয়ে দিল। জনের বাস কারো হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইথান এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ইথান চোখ খুলে পদ্মকে দেখছ। একার ইথানের বক্ষে পাখির ছানার মতলে ফোটে আছে। গুটিসুটি মেরে শুয়ে আছে। তার মা যে প্রথমে বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর ইথানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইথানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। এখন একদম মিসেস ইথান শেখ লাগছে। পদ্মের ঘুম ভাঙল 10টার আরো পরে। ইথান ইচ্ছে করেই জাগায়নি পদ্মকে। পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইথানের দেওয়া ভালোবাসা দেখছে। কেমন বেহার মতো তাকিয়ে আছে দাগগুলো। এগুলো মানুষ দেখলে কি বলবে? বুড়ো হয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, তাও কাজ কিভাবে করতে পারলো? ইথান রুমে এসে দেখলো পদ্ম আয়নায় সামনে বসে বসে এসব দেখছে। মুচকি মুচকি হাসছে সে। পদ্মকে দাঁড় করালো ইথান।
পিছন থেকে জড়িয়ে ধরল। পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। জানে ইছানের শক্তির কাছে সে কিছুই না, তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায়। একক উদ্ধৃতি চিহ্ন। আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করবে, জানো তো পারবে না, তাও এমন করছো। ছাড়ুন আমাকে। কেন ছাড়বো কেন আমি তোমাকে? ছাড়ার জন্য তো ধরে রাখিনি। এই ইছানের থেকে কখনো তুমি নি যেকে ছাড়াতে পারবে না পদ্মফুল। ইছানের ভালোবাসা এত বেশি প্রখর যে এসব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আর আমি তোমাকে ছাড়ছিও না, এসব চিন্তা ছেড়ে ফেলো মাথা থেকে। পদ্মবে ল হয়ে গেল। সে কি বলেছে আর ইছান কি বলেছে? বোকা বোকা চাহনিতে ইছানকে আয়নায় দেখছে। পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইছানকে এভাবে আয়নায় দেখে। এই প্রথম দৃশ্যটা দেখলো। পদ্ম ম্লান হাসল। সেই হাসিটা ইছান দেখল না। সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে। ছাড়ুন, আমি নিচে যাব। ইছান তার গাল এগিয়ে দিয়ে বলল, একটা চুমু খাও, তারপর যেতে পারবে, এর আগে তুমি যেতে পারবে না। মূলত আমি তোমাকে যেতে দিব না। পদ্ম মুখটা কুচকালো। নির্লজ্জা জিনিস, আকার বলতে কিছুই নেই। আমি আপনার মতো এসব পারি না। নির্লজ্জ লোক কোথাকার, সারাদিন এসব নিয়েই পড়ে থাকে। ইছান গলা ছেড়ে কাশল। এত বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে, কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। যাবে না, শুধু তোর একটি চুমুর কথাই তো বলেছে, আর অন্য কিছু তো বলেনি।